রিলায়েন্স ইন্ডাস্ট্রি 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট নিয়ে ওপেনিং হয়েছে। তার সাথে সাথে আমাদের একটা সুন্দর সেট আপ বানিয়েছে, সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল সেট আপ, যেটা মর্নিং সেট আপ। এটা হচ্ছে প্রথমেই মার্কেট বানিয়ে দেয়, তারপরে হচ্ছে যদি পরে কোনো সেট আপ হয় তাহলে কী হয়, প্যারালাল চ্যানেল হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কাপ অ্যান্ড হ্যান্ডেল, ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল, এইসব ধরনের সেট আপগুলো টাইম টেকিং হয়। বাট ইনসাইড ক্যান্ডেল সেট আপ একটা কী হয়, মর্নিং সেট আপ, যেটা সকালেই মার্কেট এখানে সেটা বানিয়ে দেয়, যেখান থেকে প্রফিট আপনারা করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকে নেগেটিভ সেন্টিমেন্ট ওপেনিং হওয়ার পরে নিচে ক্লোজিং দেওয়ার পরে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত 1368.20 কিন্তু সুন্দর এখানে টার্গেট দিয়েছে। তো এখানে আমি কিন্তু পুরো এসএল পয়েন্ট রাখিনি, বিকজ দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স আটকাচ্ছে, তার সাথে সাথে এখানে অনেকগুলো ক্যান্ডেল দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটার মোটিভই হচ্ছে এখানে আপনার যদি উল্টো দিকে মার্কেট ঘোরেও তাহলে কিন্তু আপনার এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে, কারণ হচ্ছে এখানে সেলিং প্রেশার রয়েছে। তো তার জন্যই এখানে কিন্তু এসএল পয়েন্টটা আমি ছোট করে রেখেছি। আর ফার্স্ট টার্গেট কোথায়, ফার্স্ট টার্গেট হচ্ছে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত। তো ফার্স্ট সাপোর্ট পর্যন্ত মার্কেট আসার পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কনসোলিডেট করেছে মার্কেট, দেখতে পাচ্ছেন তো। কনসোলিডেট করার পরে কিন্তু আবার আপসাইডে মার্কেট এখানে গেছে। তো এই সেট আপ বা মার্কেট নেচার, এগুলো খুব বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্কেট নেচার ছিল নেগেটিভ, তার জন্য কিন্তু ফার্স্ট সাপোর্ট পর্যন্ত আমাদের টার্গেট দিয়েছে সেট আপ বানিয়ে, দেন কিন্তু মার্কেট আবার রিভার্সাল নিয়ে উপর দিকে গেছে। তো আমি অলওয়েজ বলে থাকি, মার্কেট নেচার হচ্ছে যখনই মার্কেট একটা আপসাইড দেবে তখন কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অ্যান্ড কনসোলিডেট হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু আপসাইড আর হচ্ছে ওখানেই কনসোলিডেট হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। তো এই নেচারগুলোকে ফলো করে যখন আপনি সেট আপ ওটাকে অ্যাড অন করবেন, তখন কিন্তু আপনার ট্রেডিং জার্নি অনেকটা ইজি হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখে যদি কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।